আমি সত্যি নিয়ে সংসার করতে আসি নাই, আমি করবো না। আমি তো সংসার ভালোবেসে বিয়ে করছি ভাই সারা জীবন একসাথে থাকার জন্য। তার আমার প্রতি ভালোবাসা থেকে তার আরও 10 জনের প্রতি ভালোবাসা আসছে, কিন্তু আমার তো তাকে ছাড়া অন্য কারো প্রতি আসে নাই। আমি কি রাস্তায় চলাফেরা করি না? আমি কি মানুষজনের সাথে ওঠা বসা করতেছি না? কই আমার তো কারো দিকে নজর যাচ্ছে না, তার কেন যাচ্ছে? করছি, সে তো আমার কাছে মাফ চাইছে, প্রতিবারই সে আমার কাছে মাফ চাইছে। আমরা ওয়াইফরা কেমন ভাই, হাজব্যান্ডরা একটু যদি মন গলাইতে আসে তাহলে আমরা অটোমেটিক গলে যাই। সে যখন মাফ চাইছে যে না আর করবো না এসেই, তখন আমি গলে গেছি। আমি তাকে সুযোগ দিছি, আবার সে সুযোগ পেয়ে আবার একটা করছে। এই সুযোগ নিয়ে এত পরিমাণ সুযোগ দিছি যে আজকে আমার এখানে দাঁড়ায় আপনাদের সামনে কথা বলতে হইতেছে। আমার তো এইভাবে আসা কথাই ছিল না। এই সেই হ্যান ত্যান, আমার যে প্রফেশন সেটাই আমার জন্য যথেষ্ট। আমার ভাইরাল নতুন করে এইসব কন্টেন্ট ক্রিয়েটার বা সোশ্যাল মিডিয়ার যুগে আমার আসতে হবে না। এখানে আমরা দেখি যে বৃষ্টিকে নিয়ে অনেক বলে যে বৃষ্টির কোনো দোষ নাই, সব দোষ আমার, আপনার। সব দোষ আমার। তারপর আমার বাবা মাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে। তার বাবা মা কি আমার সাথে কোনো অন্যায় করে নাই? তার বাবা মা আমার সাথে অনেক ধরনের অনেক অন্যায় করছে। তার মা আমাকে যাচ্ছে তাই বলে গালাগালি করছে। কই আমি তো কোনো দিন এসে তাকে এইভাবে তুলে গালাগালি করি নাই। তাহলে সে কেন আইসা আমার বাবা মা তুলে গালিগালিয়াজ করবে? তুই যাকে গালি দিতেছিস 2 দিন পরে তাকে আবার মা বলে ডাক দিতেছিস, তাহলে কেমন হইলো? সেখানে আবার দেখলাম যে আপনি আসার সময় আপনার বাসার ফার্নিচার বা সব কিছু নিয়ে আসছেন, এরকম একটা সেগুলো ঘটনা। হচ্ছে আমার ফ্যামিলি থেকে যেগুলো দিছিল সেগুলো আমরা নিয়ে আসছি। আমি যে রেখে আসবো, ঠিক আছে, আর তার কোনো গ্যারান্টি আছে যে সেগুলো বিক্রি করে নেশাপানি খাবে না, যে নেশাদ্রব্য আসক্ত? তার তো গ্যারান্টি নাই। সে হসপিটাল থেকে এসে আমার বল ক্যাবিনেটের গ্লাস ভেঙে ফেলছে, এসেই আমার ওই বল ক্যাবিনেটের গ্লাসটা ভেঙে ফেলছে। গ্লাসটা হাতে নিচে হয় আমার পেটে দিবে, না হয় তার গলায় দিবে, এরকম। আপনার বাসা থেকে কতদিন হয়েছে চলে আসছেন? আমি ওখান থেকে চলে আসছি প্রায় 8-9 দিন হয়েছে। 8-9 দিনে কোনো যোগাযোগ করেনি? না, কোনো যোগাযোগ করেনি। আচ্ছা, এখন এই আসলে আপনার একটা মেয়ে আছে, আর রনি তো হয়তো বা এই মেয়ের দিকে তাকাইয়া কি করবে জানি না, হয়তো আপনি কি ফিরে যাবেন কি না? তার ফিরে যাব বলতে, সে যদি ওই পরিমাণ মানে ওইটা আমাকে দেখাইতে পারে যে হ্যাঁ সে ভালো হয়েছে, তারপরে সে এইসব মাদকাসক্ত এইসব ছাড়তেছে, নেশা মানুষকে ধ্বংস করে দেয় ভাই। তা আমি ওর সাথে থাকবো, একটা ইনসিকিউর লাইফ আমার। তো সে নেশা পানি ছাড়বে, তারপরে এইসব নারীর নেশা ছাড়বে, ভালো হবে, সে আসবে, অবশ্যই যাব, কেন যাব? এরকম শুনি যে তার নাকি মেয়েদের নেশাও একটু বেশি আছে। হ্যাঁ, সে আগে থেকেই, বিয়ের পর থেকেই এর সাথে ফোন কল, ওর সাথে ভিডিও কল, তারপর ওর সাথে হচ্ছে এরকমভাবে দেখা করতে যাওয়া, এগুলো আগে থেকেই ছিল। আমি এগুলো অনেক ছুটাইছি, এগুলো ছাড়াই আসছি। কখনো নিষেধ করেন না যে আসলে এগুলো থেকে তুমি? হ্যাঁ, একটা এই স্বামীর ভাগ আসলে কেউ দিতে চায় না, আমরা জানি। সেখানে যদি বলে যে দ্বিতীয় বিয়ে করে 2 জন থাকার, এটা কি সম্ভব কিনা? না, এটা অসম্ভব, আমার পক্ষে এটা সম্ভব না। এরপরে বৃষ্টির সাথে আপনি কি যোগাযোগ হয়েছে কিনা? না, আমার ওর সাথে কোনো যোগাযোগ হয়নি। সে আমাকে একবার কল দিছিল, পরে আমি কল ব্যাক করছিলাম, তখন সে ব্যস্ত ছিল, আর তার সাথে কোনো যোগাযোগ হয়নি। এখন আসলে রনির বাসমতে আসলে বক্তব্যটা আমি কি? আসলে ওর বক্তব্যটা জানি না, এটা আসলে আপনাদের জানতে হবে। আমার ওর সাথে তো কোনো যোগাযোগ হয় না, সে তো আর আমাকে ফোন করা ট্রাই করে। সে বারবার বলে ভিডিওতে যে আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, সে নাম্বার ব্লক দিয়ে রাখছে। ভাই, আমি তোর একটা নাম্বার ব্লক দিছি, আর কি দুনিয়াতে নাম্বার নাই? তুই চাইলে তোর বাপের নাম্বার থেকে কল দিতে পারোস, তোর ভাইয়ের নাম্বার থেকে কল দিতে পারোস, তোর বন্ধু বান্ধব যাদের সাথে চলাফেরা করতিস তাদের নাম্বার থেকে কল দিতে পারোস, তো তুই চাইলেই পারিস। আর ইনফ্যাক্ট ওর কিন্তু নাম্বার 2টা, আমি কিন্তু একটা ব্লক করছি, আরেকটা এখনও আনব্লক, এখনও। তো চাইলে সে ওটা থেকেও ট্রাই করতে পারতো। মানুষের যখন একটা রাস্তা বন্ধ হয়ে যায় তখন সে 10টা রাস্তার দিকে খোঁজে যে দরজা আছে কিনা, সে চেষ্টাই করে নাই, এটাই। রনি যদি আসলে বৃষ্টিকে বিয়ে করে, সেক্ষেত্রে আপনি কি তার রনির সংসার করবেন? অসম্ভব, কোনোদিন কেন করবেন না? স্বামী যদি রাখতে পারে সেক্ষেত্রে না, আমার দরকার নাই, আমি থাকবো না। আপনার মেয়ের দিক তাকাই হলো তো? আমার মেয়ের দিকে তাকায় হইলেও আমি কি আমার মেয়েকে হচ্ছে তার সৎ মায়ের হাতে মারি খাওয়াবো? এটা কি কোনোদিনও সম্ভব? এখন কি চাচ্ছেন তাহলে রনির? আমি কিছুই চাচ্ছি না, সে কি চাচ্ছে এটাই সে কি চাচ্ছে সেটা জানা উচিত। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা তার কাছ থেকে শুনেন যে সে কি চাচ্ছে। আমি তো আমার চাওয়া বললাম, সে যদি ভালো হইতে পারে, সে যদি এগুলা নেশা ছাড়তে পারে, তারপরে সে আসবে, তাহলে আমি অবশ্যই তাকে গ্রহণ করব। গ্রহণ করবেন।